আলসারের অন্যতম কমন বা সাধারণ লক্ষণগুলোর মধ্যে নেক্সট যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার বমি বমি ভাব প্রকাশ পাবে। আলসার হলে আমাদের যে পাকস্থলীর যে রস আছে সেই পাকস্থলীর রসের রাসায়নিক পরিবর্তন ঘটে যায়, যার ফলে আমাদের বমি বমি ভাব প্রকাশ পায়। আর এই বমি বমি ভাবটা কিন্তু বিশেষ করে সকালের দিকে বেশি প্রকাশ পাবে, অর্থাৎ সকালে আপনি ঘুম থেকে ওঠার পরে বেশি বেশি আপনার গা গুলাবে, বমি বমি মনে হবে বা বমি বমি ভাব হবে। এছাড়া এই বমি বমি ভাবটা কিন্তু আপনার জাঙ্ক ফুড, রিচ খাবার, তৈলাক্ত খাবার, এই ধরনের খাবার খেলে কিন্তু বেশি বেশি প্রকাশ পাবে। যখন আপনি এই সমস্ত খাবার কমিয়ে দেবেন তখন দেখবেন বমি বমি ভাবটা আবার কম প্রকাশ পাচ্ছে। এটা কিন্তু আলসারের লক্ষণ। আবার কখনো কখনো বমি বমি ভাব আপনার এতটাই তীব্র হবে যে কখনো কখনো আপনার বমি হয়েই যাবে। তাই বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটাকে ছোটভাবে নেওয়া কিন্তু খুব ভুল হবে। আবার অনেকে কি করে, একটা জিনিস ভুল করে, পেটে ব্যথা হচ্ছে, অনেক সময় পেটের ব্যথাটা রেডিয়েট করে পিছন পর্যন্ত যায়, মানে পিঠের চালে মেরুদণ্ডের দিকে যায়। তো কিভাবে সবাই কোনো কিছু না বুঝে, কোনো কিছু না জেনে শুনে হঠাৎ করে পেন কিলার খেয়ে নেয়, ব্যথানাশক ওষুধ খেয়ে নেয়। এটা কিন্তু হঠাৎ করতে যাবে না। বিশেষ করে পেটের কোনো ধরনের ব্যথায় সেই ব্যথা রেডিয়েট করে যে কোনো দিকে যাক না কেন, হঠাৎ করে পেন কিলার খেতে যাবেন না। এতে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। যদি আপনার আলসার হয়ে থাকে, সেই আলসারটা খুব দ্রুত বিরাট আকার ধারণ করবে, কোনো বড় সড়ো রোগ আপনার তৈরি করে দেবে। তাই এটা হঠাৎ খেতে যাবেন না। আর যদিও বা আপনাদের খুব সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, অথবা সরাসরি আমার সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন। সেক্ষেত্রে নাম্বার নিচে শো করছে, এই নাম্বারের মাধ্যমে ডিরেক্ট ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন। অনেক সময় দেখা যায় এমন অনেক আছে যারা বমি বমি ভাব হওয়ার পরে বমি করলে বমির সঙ্গে হালকা হালকা রক্তের ছটা বেরিয়ে আসে, হালকা হালকা রক্ত বেরিয়ে আসে। এই যে রক্ত বেরিয়ে আসে এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না, এটা হচ্ছে জিআই ট্র্যাক্ট। আমাদের যে জিআই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আছে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে যদি কোথাও ক্ষত বা আলসার তৈরি হয় তখন সেই ক্ষত বা আলসার থেকেই সেই রক্তটা কিন্তু বেরিয়ে আসে। এছাড়া এমন অনেক আছে যাদের বমি করে রক্ত আসছে না, কিন্তু শরীরের মধ্যে আলসার হয়ে আছে, দিনের পর দিন আপনার শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে, শরীরে ব্লাড কমে যাচ্ছে। এর মানে আপনারা বুঝতে পারছেন না, আপনাদের রক্তটা কিন্তু স্টুল বা মলের সঙ্গে বা পায়খানার সঙ্গে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার পায়খানার রং যদি একদম কালো হয়, আলকাতরার মতো কালো হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্লাডটা আপনার পায়খানা বা মলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা কথা বলি, এমন কিছু খাবার আছে যেগুলো খাওয়ার পরে কিন্তু আমাদের স্টুল ব্ল্যাকই হয়, কালো হয়। সেই খাবারগুলো খাওয়ার পরে কিন্তু এটা ধরা যায় না। কিন্তু আপনি যখন একদম সাধারণ খাবার খাচ্ছেন, একদম সাদামাটা খাবার খাচ্ছেন, তারপরেও যদি আপনার স্টুল ব্ল্যাক হয়, মলটা যদি ব্ল্যাক আলকাতরার মতো কালো হয়, তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার শরীরের রক্ত স্টুলের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে।